আসসালামু আলাইকুম। আমি ফারহানা বিলাসী, প্রভাষক, রাজধানী আগেল কলেজ, বিষয় আইসিটি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং আশায় আছো। আজকে আমরা যে টপিক্সটা তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে অধ্যায় পঞ্চম দ্বিতীয় অংশ। আমরা গত দুইটা ক্লাসে তোমাদেরকে শুধুমাত্র পঞ্চম অধ্যায়েরই প্রোগ্রাম, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করে আসছি। আমরা তোমাদেরকে বরাবরই বলে আসছি যে এখানে সব ম্যাথমেটিক্যাল টার্মগুলো করা হবে, ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে সেগুলো, আর জ্যামিতি হোক বা ছোটো ছোটো যে কোনো প্রোগ্রাম, আমরা ছোটো ছোটো যে কোনো ধরনের সমস্যা সমাধান করব সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। সি একটা প্রোগ্রামিং ভাষা যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের কাজ করব এবং এটার অ্যালগরিদম সম্পর্কে জানবো এবং এটার ফ্লোচার্ট সম্পর্কে জানবো। আজকে আমরা মূলত দুইটা টপিকস তোমাদের সামনে আলোচনা করে দেবো। সেই দুটা টপিকস কেন বলতেছি তার কারণ হচ্ছে একই সূত্র দিয়ে দুটা টপিকস পড়া সম্ভব, একই সূত্র দিয়ে দুটা টপিকস পড়া সম্ভব। সেই জন্য আমরা আসলে আজকে একই সূত্র দিয়ে দুটা টপিকস আলোচনা করব। প্রথমটা হচ্ছে আমরা বলবো, দেখেন এই ত্রিভুজটা যেখানে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজ ছবি থাকবে উদ্দীপকে, অবশ্যই এই ছবিটা তোমাদের সামনে থাকবে, সেজন্য আমি এটাকে 1 নম্বর দিয়েছি। এবং দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে এইটা, যাকে আমরা বলি হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটা কিরকম? এরকম, ঠিক আছে? এটাকে আমরা চিত্র নম্বর 2 বলছি। প্রথম কাজ, প্রথম অধ্যায়ের এই অংশের প্রথম যে অংশটা সেটা হচ্ছে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজও বলা হয়, সমদ্বিবাহু ত্রিভুজও বলা হয়ে থাকে। অথবা আমরা যদি বলি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সেই ত্রিভুজের প্রোগ্রাম, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। উদ্দীপকে কিভাবে আসবে? হয়তোবা তোমার ছবিটা চলে আসবে। উদ্দীপকে কিভাবে আসবে? হয়তোবা এই ছবিটা বা এই ছবিটা চলে আসবে সরাসরি, অথবা প্রশ্নের মধ্যে বলে দিবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, ফ্লোচার্ট, অ্যালগরিদম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লেখো। অথবা বলতে পারে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম, ফ্লোচার্ট বা অ্যালগরিদম লিখো। ঠিক এইভাবে প্রশ্নগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে তোমরা, না করে কিন্তু বুঝতে পারবে না। 1 নম্বর সমস্যাটা কি বলেছি? 1 নম্বরটা বলেছি হচ্ছে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকতে পারে বা নাও দেওয়া থাকতে পারে, শুধু প্রশ্নের মধ্যে বলা থাকবে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখো। অথবা আয়তক্ষেত্র নির্ণয়ের প্রোগ্রাম, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখো। সরাসরি চলে যাচ্ছি আমাদের ফ্লোচার্ট। কি বলেছে? স্টার্ট করতে হবে। প্রথম কাজ স্টার্ট। আমরা যেহেতু এর আগে দুটো ক্লাস করেছি, প্রথম কাজ হচ্ছে স্টার্ট। তারপরে ইনপুট, ইনপুট সাইনটা ঠিক এরকম হয়, আমরা বলেছিলাম একটু বাঁকানো এবং অ্যারো চিহ্ন করে করে আমরা প্রতিটা ফ্লোর দিকে যাচ্ছি। স্টার্ট, ইনপুট বি এবং এইচ, বি দিয়ে ভূমি বুঝাচ্ছি, এইচ দিয়ে হাইট বুঝাচ্ছি। ইনপুট বি এবং এইচ, বি দিয়ে ভূমি বুঝাচ্ছি, এইচ দিয়ে হাইট বুঝাচ্ছি। তারপরে এরিয়া, এখানে আমরা এরিয়ার প্রথম অক্ষরটা ক্যাপিটাল ব্যবহার করছি, যেহেতু ফ্লোচার্ট বা অ্যালগরিদম এরিয়ার যে প্রথম অক্ষরটা সেটাকে আমরা ব্যবহার করতেছি ক্যাপিটাল লেটারে। এরিয়া ক্যাপিটাল লেটারের ইকুয়াল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ গুণ বি গুণ এইচ। ঠিক আছে? তারপরে প্রিন্ট করব, এরিয়ার মানটাকে প্রিন্ট করে বেরিয়ে আসবে। প্রথম কাজ কি করলাম? স্টার্ট করলাম, তারপর ইনপুট করলাম কার মান? বি এবং এইচ এর মান, যাকে আমরা বি কে বলছি ভূমি, এইচ কে বলছি হাইট। তারপরে এরিয়ার যে অংশটা আছে, যে সূত্রটা আছে সেটা হচ্ছে এরিয়ার প্রথম অক্ষরটাকে আমরা ক্যাপিটাল বলছি,
অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বলে কিন্তু আমরা এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করার সুযোগ পাবো। প্রোগ্রামের মধ্যে বড় হাতের এ ব্যবহার করা যাবে না। এরিয়া ইকুয়াল টু হাফ গুণ বি গুণ এইচ। তারপরে কি বলা আছে? প্রিন্ট এরিয়া এবং শেষ। সেম কাজ আমরা করবো হচ্ছে অ্যালগরিদমের মধ্যে। দেখেন, যেহেতু এর আগে আপনারা দুটো ক্লাস অলরেডি করে ফেলেছেন, সেহেতু কিন্তু আপনারা এখন এই জিনিসগুলো বুঝেন। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট বিএইচ, স্টেপ 3 এরিয়া ইকুয়াল টু সেই সূত্রটা হাফ ইন্টু গুণ ইন্টু উচ্চতা, স্টেপ 4 প্রিন্ট এরিয়া, স্টেপ 5 ইন্ড। ঠিক আছে? স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট বিএইচ, স্টেপ 3 এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু গুণ ইন্টু উচ্চতা, স্টেপ 4 প্রিন্ট এরিয়া, স্টেপ 5 ইন্ড। ঠিক আছে? সরাসরি চলে যাচ্ছি প্রোগ্রামের মধ্যে। প্রোগ্রামে কি বলছেন? অ্যাজ ইউজুয়াল হ্যাশ ইনক্লুড stdio, হ্যাশ ইনক্লুড conio.h, মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু। আমরা এখন যেহেতু ছবিটা দেখছি হচ্ছে যে প্রোগ্রামটা করতেছি সেটা হচ্ছে এইটা, তো এটা আগে আমরা বোঝার চেষ্টা করব। কি বললাম? আমাদের চলক কে কে? এটা একটা চলক বি, যাকে আমরা বলছি ভূমি। এইচ আর একটা চলক, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। বি একটা চলক, এইচ আর একটা চলক এবং এরিয়া 3 নম্বর চলক, অর্থাৎ ক্ষেত্রফল, ভূমি, উচ্চতা, যারা তিনজনই হচ্ছে ফ্লোট মানে ভগ্নাংশ ধরনের। বি হচ্ছে কি ভূমি, এইচ উচ্চতা, এরিয়া ক্ষেত্রফল, এদের তিনজনেরই মান হচ্ছে ভগ্নাংশ ধরনের। আমরা চাইলে এখানে ইন্টিজার টাইপ ব্যবহার করতে পারতাম, কিন্তু করিনি। হয়তোবা মানটা আমাদের ভগ্নাংশ ধরনের আসতে পারে, সেই জন্য ভগ্নাংশ ধরনের উত্তরের অ্যান্সারটা যেটা আসবে সেটা হয়তোবা ভগ্নাংশ ধরনের আসতে পারে, সেই জন্য আমরা এবারও ফ্লোট ধরনের ব্যবহার করছি। তোমরা চাইলে ইন্টিজার টাইপ ব্যবহার করতে পারবে। তারপর লাইনটি স্ক্যানএফ, কারণ এখানে আমাদের ভূমি এবং উচ্চতার মান কিন্তু দেওয়া নাই। এখানে যে ভূমির এবং উচ্চতার মানটা যেহেতু দেওয়া নাই, তাই আমরা স্ক্যানএফ করবো। %f, দুইটা %f ব্যবহার করছি। এবার ইনভাইটেড, ডাবল ইনভাইটেড কমার মধ্যে আমরা ব্যবহার করছি দুইটা %f, একটা হচ্ছে বি এর জন্য আর একটা হচ্ছে এইচ এর জন্য। একটা %f বি এর জন্য আর একটা %f এইচ এর জন্য। ডাবল ইনভাইটেড কমার মধ্যে দুইটা %f ব্যবহার করছি, মাঝখানে কিন্তু কোনো কমা নেই। ঠিক আছে? এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে। দুইটা পরপর %f দিয়ে আমরা ব্যবহার করতেছি। এরপর এই জায়গাটায় কমা আছে, কমার পরে অ্যান্ড সাইন বি কমা অ্যান্ড সাইন এইচ, অর্থাৎ বি এর জন্য একটা %f, এইচ এর জন্য একটা %f। যেহেতু আমার বি এবং এইচ এর মান এখানে দেওয়া নাই, সেই জন্য আমাকে স্ক্যান করে মানটা নিতে হচ্ছে। এরপরে সূত্র কি বলছে? সূত্র বলছে এরিয়া ইকুয়াল টু হাফ গুণ বি গুণ এইচ, তারপরে সেমিকোলন দিয়ে শেষ হচ্ছে। এরিয়া ইকুয়াল টু হাফ গুণ বি গুণ এইচ দিয়ে সেমিকোলন দিয়ে শেষ হয়ে যাচ্ছে। প্রিন্টএফ করতেছি, কি বলছি? ইয়োর রেজাল্ট, উত্তরটা কার আসবে? এরিয়ার উত্তরটা আসবে, সেজন্য ইয়োর রেজাল্ট। প্রিন্টএফ ইয়োর রেজাল্ট। এখানে আমরা আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো, ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার বলতে কি বোঝায়? ফরম্যাট স্পেসিফায়ার বলতে যেটা বোঝায়, মনে করেন দিয়ে একটা মান আছে, যে কোনো একটা মান 13.21, এই যে একটা মান আছে 21.17 ভগ্নাংশ মান। এখন এই দুইটা জিনিসকে যখন আমি সূত্রের মধ্যে অ্যাপ্লাই করব, তখন কি একটা অবস্থা হতে পারে? 21 গুণ হচ্ছে 21.17। ঠিক আছে? আমি বি এর যে মানটা এবং এইচ এর যে মানটা দিয়েছিলাম সেটা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করলে ভগ্নাংশ জাতীয় মান কিন্তু আসার সম্ভাবনা আছে। এখন এটা ক্যালকুলেট করলে, আপনি যখন এই সূত্রটাকে ক্যালকুলেট করবেন, হয়তো বা আপনার যে কোনো একটা মান, সাপোজ আসলে 73.7
4 1 4 2 7 3 এরকম ডট 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 ডট। আপনি বি এর একটা মান দিয়েছিলেন, এইচ এর একটা মান দিয়েছিলেন, যেগুলো ভগ্নাংশ, বি এর মানটা ভগ্নাংশ, এইচ এর মানটা ভগ্নাংশ, এবং এরিয়ার যে সূত্রটা ছিল সেই এরিয়ার সূত্রটার মধ্যে অ্যাপ্লাই করলে পরে উত্তরটা আসলো বড় একটা সংখ্যা, মোটামুটি একটা বড় মানের সংখ্যা। এখন তাহলে ফরম্যাট স্পেসিফায়ার মানে কি? ফরম্যাট স্পেসিফায়ার মানে হচ্ছে আমি দশমিকের পরে এতগুলো সংখ্যা চাচ্ছি না, দশমিকের পরে এতগুলো সংখ্যা চাচ্ছি না। আমরা চাচ্ছি হয়তো দশমিকের পরে 2 ঘর বা দশমিকের পরে 3 ঘর বা 1 ঘর। অর্থাৎ যদি আমরা 3 ঘর চিন্তা করি, ধরে নিলাম আমাদের উত্তরটা ছিল বড়, এত বড় 73.4142 সামথিং যা ছিল। 3 ঘর চাইলে এইভাবে উত্তরটা আপনার সামনে আসবে 414। 2 ঘর চাইলে 41, 1 ঘর চাইলে শুধু 4। এই যে ফরম্যাট স্পেসিফায়ারের কাজ হচ্ছে দশমিকের পরে আমি কয় ঘর পর্যন্ত অ্যান্সার রাখতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি। দশমিকের পরে কয় ঘর পর্যন্ত, 1 ডিজিট, দশমিকের পরে কি 1 ডিজিট দেখতে চাই, নাকি 2 ডিজিট দেখতে চাই, নাকি 3 ডিজিট দেখতে চাই, সেইটার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করা হয়। এখন দেখেন আমার লাইনটা কি ছিল, প্রিন্টেড ইনভাইটেড কমার মধ্যে, ডাবল ইনভাইটেড কমার মধ্যে ইয়োর রেজাল্ট সেমিকোলন কোলন %.2f আছে, এখানে %.2f আছে, কোলনের পরে আছে %.2f। অর্থাৎ আমার রেজাল্টটা দশমিকের পরে মাত্র 2 ঘর পর্যন্ত আসবে। আমি ধরে নিলাম উত্তর এরকম, দশমিক আপনাকে দেখাবে 4.42। উত্তর যাই হোক না কেন দশমিকের পরে কিন্তু মাত্র 2 ঘর শো করবে। এরিয়ার সেই উত্তরটা আসলো। আমরা এখানে %f ব্যবহার করলেও কোনো ভুল হবে না। আমি যদি সরাসরি %.2f ব্যবহার না করি তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা যারা ক্লাস দেখতেছেন রেগুলার তাদের উদ্দেশ্যে বলছি, যারা কিছু শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি। আমরা পার্সেন্ট শুধু এফও ব্যবহার করতে পারতাম, %f কমা দিয়ে এরিয়ার উত্তরটা এখানে আসলো, তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। জাস্ট জিনিসটা জানার জন্য স্পেসিফায়ারটা কি, ফরম্যাট স্পেসিফায়ার মানে কি, দশমিকের পরে কয় ঘর পর্যন্ত আমার উত্তরটা চাই। আপনার ইচ্ছা, আপনি চাইবেন 4f দিতে পারেন, 4f তাহলে 4টা উত্তর আসবে, দশমিকের পরে 4 ডিজিট আসবে। আপনি চাইলেন 3f তাহলে দশমিকের পরে 3 ডিজিট আসবে, চাইলেন 2f তাহলে দশমিকের পরে 2টা ডিজিট আসবে, ঠিক এইভাবে। ঠিক আছে, তারপরে গেট স্কেচ করে ক্লোজিং করে বের হয়ে চলে আসলাম। এই কিন্তু আমার ভূমি এবং উচ্চতা সম্বন্ধিত যে ত্রিভুজটা ছিল তার ফ্লোচার্ট, অ্যালগরিদম, প্রোগ্রাম। আশা করি যে তোমরা এই প্রোগ্রামটা ভালোভাবে বুঝতে পারছো। এখন ফরম্যাট স্পেসিফায়ার আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে আপনার এই লাইনটার মধ্যে আপনি যদি বলেন যে %.2f অর্থাৎ উত্তরটা আসবার সময়ে দশমিকের পরে কয় ঘর চাচ্ছি, কয় ডিজিট চাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে আপনি সেভাবে লিখতে পারবেন। 0.2f, 3f, 0.4f, 5f আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করার সুযোগ পাবেন। এখন প্রশ্নের ভ্যারাইটিতে চলে যাই। প্রশ্নের ভ্যারাইটির মধ্যে যদি চলে যাই তাহলে প্রশ্ন কীভাবে আসবে সেটা বলে দিই। আমরা তো সরাসরি একটা অলরেডি প্রশ্ন বলে ফেলছিলাম যে উদ্দীপকে এই চিত্রটা চলে আসবে, সেটার জন্য ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং প্রোগ্রাম লিখলেন। ঠিক আছে, সরাসরি চিত্র আসলো। দ্বিতীয় প্রশ্নটা কি বলছিলাম, ত্রিভুজের 3 বাহু ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম, ফ্লোচার্ট বা অ্যালগরিদম লিখো। কিন্তু যদি প্রশ্নের মধ্যে কোনো কারণে বি এর মান বলে দেয়, যদি এখানে আমাকে বি এর একটা মান বলে দেয় এবং এখানে এইচ এর মানটা বলে দেয়, এইটা বি, এইটা এইচ, এখানে যদি আমাকে এইচ এর মান এবং বি এর মানটা বলে দেয় তখন আপনি কি করবেন? এখানে সাপোজ আমি বললাম 13.14 আর এখানে বললাম হচ্ছে 15.17, যে কোনো একটা মান, এইচ এর যে কোনো একটা মান ভগ্নাংশ জাতীয় এবং বি এর যে কোনো একটা মান ভগ্নাংশ জাতীয় বলবো, তখন কি পরিবর্তন হবে খেয়াল করবেন। এইচ এর একটা ভগ্নাংশ জাতীয় মান, বি এর একটা ভগ্নাংশ জাতীয় মান, যে কোনো মান, আমি কিন্তু এই জায়গাটায় এসে মান জাস্ট একটুখানি পরিবর্তন হবে ফ্লোট, যেহেতু আমার প্রশ্নের মধ্যে অবশ্যই মানটা বলা থাকবে,
প্রশ্নের মধ্যে মানটা বলা থাকবে, সেই জন্য কোন ধরনের মান বলা আছে সেটাও দেখতে হবে। যদি ভগ্নাংশ জাতীয় হয় তখন আমরা ফ্লোটই ডিক্লেয়ার করবো। যদি ইন্টিজার টাইপ হয় অর্থাৎ এরকম থাকে 13, 15, যদি এরকম এইচ এর মানটা আমার এক্সাক্ট 15, বি এর মানটা আমার এক্সাক্ট 13 বলা থাকে, তখন কিন্তু আমাকে লিখতে হবে ইন্ট বি কমা বি ইকুয়াল টু 13 এবং কমা এইচ ইকুয়াল টু 15 দিয়ে সেমিকোলন দিয়ে, অথবা আমরা যে এরিয়াকেও ব্যবহার করতেছি এইভাবে এরিয়া দিয়ে শেষ করে দেবো। কথাটা খুবই গুরুত্বপূর্ণ লাগতে পারে আপনাদের কাছে। যদি একটা পূর্ণমান এইচ এবং বি এর পূর্ণমান বলা থাকে, তবে এখানে আমি ইন্ট বি ইকুয়াল টু সেই মানটা, এইচ ইকুয়াল টু সেই মানটা সরাসরি বসাবো। ঠিক আছে? আর কি করব, তখন কিন্তু এই লাইনটা আমরা আর ব্যবহার করতে পারবো না। খেয়াল করবেন, যখন আমার মানটা এরকম পূর্ণ মান দেওয়া থাকবে তখন আমাকে বলতে হবে ইন্ট বি ইকুয়াল টু সেই মানটা, এইচ ইকুয়াল টু সেই মানটা এবং কমা দিয়ে এরিয়া। তখন আপনার স্ক্যানএফের লাইনটা থাকবে না মাঝখানে, মানে আপনার কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হবে না। ঠিক আছে? আর আমরা ফ্লো চার্টে কি করবো, ফ্লো চার্টেও সেম কাজ করবো। বি এর মানটা এখানে 13 এবং এইচ এর মানটা এখানে দিয়ে দেবো 15, বাস। আর কিন্তু কোনো পরিবর্তন নেই, সেম এই জায়গাটাতেও তাই। অ্যালগরিদম ইনপুট বি এর মান হচ্ছে 13, এইচ এর মানটা হচ্ছে 15, বুঝছি? আর কিন্তু না প্রোগ্রামে, না ফ্লো চার্টে, না অ্যালগরিদমে আর কোথাও কোনো পরিবর্তন আছে। যখন আমার বি এর মানটা ওরা দিয়ে দিয়েছিল এরকম পূর্ণমান দিয়ে ফেললে পূর্ণমান আকারেই বসাবো, এখানেও তাই পূর্ণমান আকারে বসাবো। এখানে আমাকে বলতে হবে ইন্ট শুধু যদি আমাকে ভগ্নাংশ মান বলে দেয়, এই জায়গাটা যদি আমাকে এবার ভগ্নাংশ মান বলে দিল, ঠিক আছে? একটু দেখে দিই, তারপর এখানে বললো এইরকম একটা ভগ্নাংশ মান দিয়ে দিল, যে কোনো একটা ভগ্নাংশ মান দিল, তখন সেই ভগ্নাংশ মানটা এখানে বসাবেন। লিখে দিচ্ছি প্রয়োজনে, ঠিক আছে? এই লাইনটা তখন পরিবর্তন হয়ে যায়। ভগ্নাংশ মান দেওয়া থাকলে, যদি আমার প্রশ্নের মধ্যে কোনো ভগ্নাংশ বি এবং এইচ এর কোনো ভগ্নাংশ মান দেওয়া থাকে, তবে আমাকে করতে হবে কি, ফ্লোট বি এর সেই ভগ্নাংশ মানটা, এখানে আমাকে 13.11 বলতেছে, 13.11, এইচ এর মান হচ্ছে 15.13 বলতেছে, ঠিক আছে? আর এই জায়গাটা আমি কমা দিয়ে বলবো এরিয়া। বুঝতে পারতেছি সবাই? যদি আমাকে প্রশ্নের মধ্যে ভগ্নাংশ মান বলে দেয়, তাহলে আমাকে ফ্লোট সেই ভগ্নাংশ বি এর মানটা, সেই ভগ্নাংশ এইচ এর মানটা বসাতে হবে। আর কোথাও কোনো পরিবর্তন হবে না। স্ক্যানএফের লাইনটা তো অবভিয়াসলি থাকবে না, ঠিক আছে? স্ক্যানএফের লাইনটা থাকবে না, সেম এখানেও হয়ে যাবে ফ্লো চার্টে এবং অ্যালগরিদমে। এখানে কিন্তু ইন্টিজার টাইপ বা ফ্লোট টাইপের কোনো কথা নয়। অ্যালগরিদমে কিন্তু ইন্টিজার হবে না ফ্লোট হবে সেটা বলা নেই, তবে বলা আছে মানটা বসাতে হবে। মান থাকলে মান বসাতে হবে, ইনপুট অ্যালগরিদমেও মান বসাতে হবে, ইনপুট এখানে মান বসাতে হবে। এখানে ফ্লোট না ইন্টিজার সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে প্রোগ্রামের মধ্যে আপনাকে কোন ধরনের ডেটা টাইপ দিয়েছিল, সেটাকে যেমন ভগ্নাংশ দিছিল কিনা। যদি ভগ্নাংশ থাকে তাহলে আমি বলবো ফ্লোট বি ইকুয়াল টু সেই ভগ্নাংশ মান 2টা কমা এরিয়ার। আর যদি বলা থাকে আস্ত অর্থাৎ পূর্ণমান 15 এবং 13, তাহলে আমি অবশ্যই 15 এবং 13 ব্যবহার করবো। আর ডাটা টাইপের বেলায় ইন্ট ব্যবহার করবো। এই কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? এইবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক্সে। একই জিনিস, একই টপিক্স, একই জাতীয় কথাবার্তা, শুধু আমরা একটুখানি চেঞ্জ করব। সেটা হচ্ছে যখন পড়বো আমরা আয়তক্ষেত্র, এইটা অর্থাৎ 2 নাম্বার চিত্রেও দিয়ে দিবে। 2 নাম্বার চিত্রটা যখন দিবে তখন আমাদের কোথায় বলবো, তো শুধু সূত্রটা পরিবর্তন হবে, শুধুমাত্র সূত্রটাই পরিবর্তন হবে, হাফ নাই, ঠিক আছে? সূত্রের বেলায় হাফ থাকবে না। সূত্রের বেলায় ফ্লোচার্ট, প্রোগ্রাম বা অ্যালগরিদমে হাফ থাকবে না। সূত্রের বেলায় প্রোগ্রাম, ফ্লোচার্ট বা অ্যালগরিদমে হাফটা থাকবে না। বুঝতে পারছি?
দেখেন যখন আমি চিত্রটা পরিবর্তন করে ফেলছি তখন কিন্তু শুধু সূত্রটাই পরিবর্তন হয়েছে, শুধু ভূমি গুণ উচ্চতা, সূত্রের বেলা ভূমি গুণ উচ্চতা, সূত্রের বেলা ভূমি গুণ উচ্চতা, সূত্রের বেলা ভূমি গুণ উচ্চতা, বাকি সব কথাবার্তাগুলো সেম। কোন প্রোগ্রামটা করতেছেন, এখন মান বলা আছে কিনা, মান বলা থাকলে কিভাবে লিখতে হবে বারবার বলতেছি, মান বলা থাকলে ফ্লোট বি এর মানটা, এইচ এর মানটা, এরিয়া, মান বলা থাকলে স্ক্যানএফএল লাইনটা হবে না, স্ক্যানএফএল লাইনটা তখন হবে না। ঠিক আছে, এরিয়া কন্ট্রোল যা ছিল তাই, প্রিন্ট যা ছিল তাই, বিসিএস যা ছিল তাই। যদি মান বলা না থাকে তখন কিন্তু আমার দরকার হবে। হয়তো বা আপনাদের কাছে একটু কমপ্লিকেটেড লাগতেছে, কি বলছিলাম, আমার যদি বি এবং এইচ এর মান বলা না থাকে, যদি বি এবং এইচ এর মান বলা না থাকে সূত্রের বেলায়, ঠিক আছে, এখানে আমার মনে করলাম যে বি এবং এইচ এর মানটা বলা নাই, ঠিক আছে, এটা হচ্ছে বি, এখানে কিন্তু কোনো মান বলা নাই, এখানে এইচ, এখানেও কোনো মান বলা নাই, চিত্র নম্বর 2, এটা হচ্ছে চিত্র নম্বর 2, বি এর মান বলা নাই, এইচ এর মান বলা নাই, তাহলে আমরা ইনক্লুড মেইন ফ্লোট, তাহলে আমি এখানে বি এর মানটা বসাবো না, এইচ এর মানটাও বসাবো না, ইকুয়াল টু চিহ্নটা থাকবে না, ঠিক আছে, বি কাফে বি কমা এইচ সেমিকোলন দিয়ে শেষ করবো, স্ক্যানএফএল লাইনটা তখন দরকার হবে, পার্সেন্ট এফ লাগবে, পার্সেন্ট এফ লাগবে, এন্ড বি এন্ড এইচ লাগবে, সূত্রটা লাগবে, প্রিন্ট এফ লাগবে, গেটসেস লাগবে, সব যে যেভাবে আছে এই জায়গাটায় মানগুলো থাকবে না, ফ্লো চার্টে এই জায়গাটায় মানগুলো থাকবে না, অ্যালগরিদম মানেও মানগুলো থাকবে না, অ্যালগরিদমে মানগুলো থাকবে না, এই হচ্ছে কথা। যখন আমার বি এবং এইচ এর মান বলা নাই, ইনক্লুড করলো, অনিয় করলো, মেইন করলো, ফ্লোট বি এবং এইচ এর মান, এই জায়গাটায় এরিয়াটা লিখতে হয়, এই জায়গাটায় এরিয়াটা কার সূত্র বের করতেছি তাকে আমরা ডিক্লেয়ার করার দরকার হবে, ফ্লোট বি কমা এইচ, এরিয়া স্ক্যানএফ করবো কারণ এখানে বি এবং এইচ এর মান বলা নাই, এরিয়া করবো, প্রিন্ট এফ করবো, গেটসিএইচ করবো, প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে বি এর মান এবং এইচ এর মান কমা দিয়ে এখানে লিখে যাব বা উপরে নিচে লিখতে হবে, এরিয়া লিখবো, প্রিন্ট এরিয়া করবো, ইন করবো অ্যাজ ইট ইজ। কিন্তু যদি বি এবং এইচ এর মান বলা থাকে তাহলে ঠিক বি ইকুয়াল টু ওই মানটা, এইচ ইকুয়াল টু ওই মানটা, স্ক্যানএফ লাইনটা তখন হবে না, স্ক্যানএফ এর লাইনটা তখন হবে না, বাকি সব সেম থাকবে, সব সেম থাকবে, ইনপুটে বি এর মানটা বসাতে হবে, এইচ এর মানটা বসাতে হবে, এখানেও তাই বি এর মানটা এবং এইচ এর মানটা বসাতে হবে। আর ফরম্যাট স্পেসিফায়ার তো অলরেডি বলে ফেলেছি। আজকে যে প্রোগ্রামটা আমি তোমাদেরকে করালাম, প্রোগ্রামটা কিন্তু মোটামুটি ছোট এবং সোজা, এই প্রোগ্রামগুলো তোমাদেরকে বাসায় বসে অনেকবার করে ব্যবহার করে প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস ছাড়া কিন্তু একটা অক্ষর আপনার মাথায় যাইতে চাবে না। এখন আপনারা ফরম্যাট স্পেসিফায়ারটা কেন কীভাবে আসে, ফরম্যাট স্পেসিফায়ার বলতে কী বুঝে তোমাদের কাছে হয়তো সংজ্ঞা আসতে পারে 1 মার্কের জন্য, ফরম্যাট স্পেসিফায়ার কি, কেন ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা একটা 1 মার্কের প্রশ্ন আসলো, ফরম্যাট স্পেসিফায়ার কি, অথবা 2 মার্কের জন্য একটা প্রশ্ন আসলো, ফরম্যাট স্পেসিফায়ার কেন ব্যবহার করা হয়, ঠিক আছে, অথবা 2 মার্কের জন্য একটা ছোট্ট করে প্রশ্ন চলে আসলো যে %.2f সিতে %.2f এর ব্যবহার বা 4f এর ব্যবহার বা 3f এর ব্যবহার কেন করা হয়, প্রশ্নটা খেয়াল করেন, পার্সেন্ট প্রিন্ট এফ এর ঘরে, কথাটা হয়তো আলাদা করে বলে দিবেন, প্রিন্ট এফ এর ঘরে %.4f বা %.2f বা %.3f কেন ব্যবহার করা হয়, 2 মার্কের প্রশ্ন, %.4f, .3f, .2f বা .1f হতে পারে, এটা ইচ্ছা, ঠিক আছে, 4, 3, 2, 1, 5, 6 যে কোনো হতে পারে, পয়েন্ট দিয়ে 5, 4, 7, 6 ইচ্ছা মতো যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, কেন ব্যবহার করতে পারেন সেটা দেখা করতে হবে 2 মার্কের প্রশ্নের জন্য। আদারওয়াইজ নর্মালি তো 2 মার্কের জন্য আমরা যে কোনো ধরনের একটা লাইন তুলে দিতে পারি,
এই লাইনটা বলা হলো ফ্লোট বি কমা এইচ কমা এরিয়া বলতে কি বোঝায়, ব্যাখ্যা করে দেন। এরকম একটা প্রশ্ন চলে আসলো। আমি বারবার বলছি, এর আগের দিনেও দুটো ক্লাস দিয়ে আসছি, এই দুটো ক্লাসে কিন্তু আমি বলেছি যে সি প্রোগ্রামিংয়ের 2 মার্কের জন্য যে কোনো প্রশ্ন বলতে কিন্তু এই ধরনের প্রশ্ন বোঝায়। যে কোনো একটা লাইন টোটালটাই তুলে দিয়ে বলা হলো ব্যাখ্যা করেন। স্ক্যানএফের লাইন পুরোটা তুলে দিলাম, বললাম ব্যাখ্যা করেন লাইনটার কাজটা কি। প্রিন্টএফের এই লাইনটা পুরোটা তুলে দিয়ে বললাম ব্যাখ্যা করো কাজ কি। ফরম্যাট স্পেসিফায়ার আজকে পড়ালাম, অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ারের কাজটা কি অবশ্যই খেয়াল করে মনোযোগ সহকারে দেখে নেবেন। আর পুরো প্রোগ্রামটাতে আমরা কিন্তু অলরেডি দুটা 4টা করে ফেলেছি একটু শর্টকাটে, যে মান থাকলে কি করতে হয়, মান না থাকলে কি করতে হয়। মান থাকলে আমরা স্ক্যানএফ ব্যবহার করি না, মান না থাকলে স্ক্যানএফ ব্যবহার করি। আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, শিখবেন, পড়বেন, প্রচুর প্র্যাকটিস দরকার, প্রচুর। আইসিটি সাবজেক্টটাই এমন বিশেষ একটা সাবজেক্ট যেখানে এই ক্লাসগুলো খুবই সোজা। আপনার কতটা প্র্যাকটিস আপনি করতে চাচ্ছেন, কতটা লিখতে চাচ্ছেন, কতটা লেখালেখি করার অভ্যাস আছে, কতটা প্র্যাকটিস করার অভ্যাস আছে, এগুলো সায়েন্সের সাবজেক্টের মতো। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন ঠিক তত ভালোই নাম্বার আসবে, যতটা অবহেলা করবেন ততটাই নাম্বার করবেন। খেয়াল করবেন, পড়ালেখা করবেন মনোযোগ সহকারে আপনারা পড়ালেখার মধ্যে থাকবেন। পড়ালেখার প্রতিটা জিনিস, আইসিটির প্রতিটা জিনিস সম্পর্কে আপনাদের খুব ভালো জ্ঞান থাকার জরুরি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।